সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদের যারা 2022 সাল থেকে ওয়েট করছে কবে টেট পরীক্ষার নোটিফিকেশন আসবে, কবে টেট পরীক্ষার নোটিফিকেশন আসবে, তাদের অপেক্ষা তো শেষ হলো। আমরা এই ভিডিওতে আলোচনা করব অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস থেকে শুরু করে আমাদের নতুন কোয়ালিফিকেশন বা এনসিটি সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুযায়ী যে কোয়ালিফিকেশন চেঞ্জ হয়েছে সেটা বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা কতটুকু হার্ড হয়েছে বা এই ইয়ার কোশ্চেনটা কতটুকু হার্ড হতে পারে এটি বিষয়ে কিছু আমরা আলোচনা করার চেষ্টা করবো। এ টু জেড ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। টিচার রিক্রুটমেন্ট যেটা বোর্ড টিআরবিটি আন্ডারে ত্রিপুরায় টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা টিটেট হয়, সেখানে পেপার 1 পেপার 2 থাকে। গত টেট পরীক্ষা হয়েছিল যে 29-30 ডিসেম্বর যে টেট পরীক্ষাটা হয়েছিল 2022 সালে, সেখানে কিন্তু টেট 1 টেট 2 ক্ষেত্রে কিন্তু কোনো গ্যাপ দেওয়া হয়নি, শুধুমাত্র একটা রাত শুধুমাত্র গ্যাপ দেওয়া হয়েছিল। তাই প্রচুর ক্যান্ডিডেট দুইটা পরীক্ষা ভালোভাবে দিতে পারেনি, একটা ভালোভাবে দিতে পারে, চারটা ভালোভাবে দিতে পারেনি। তাই সরকার বা আমাদের টিআরবিটি এই বছর একটা ভালো উদ্যোগ নিয়েছে, এক সপ্তাহ মাঝখানে গ্যাপ রেখেছে দুইটা পরীক্ষার মাঝে। এখানে ফর্ম ফিল আপ শুরু হবে, অনেকটা সময় আছে, নোটিফিকেশনটা অনেকটা আগে দিয়ে দিয়েছে। গত বছর নভেম্বরে নোটিফিকেশন দিয়ে নভেম্বরে ফর্ম ফিল আপ হয়েছিল, ডিসেম্বর এক্সাম হয়েছিল। এবার কিন্তু গভর্নমেন্ট ডিসেম্বরেই জানিয়ে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ হবে জানুয়ারিতে, এক্সাম এপ্রিলে। অর্থাৎ অনেকটা সময় দিয়েছে আমাদেরকে টিআরবিটি প্রিপারেশন নেওয়ার জন্য। অনেকটা সময় বলতে এখানে 4 মাস 120 দিন আমরা যদি ম্যাক্সিমাম ধরে নিতে পারি সময় দিয়েছে আমাদের প্রিপারেশনের জন্য, আমাদের প্রস্তুতির জন্য, যাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। কারণ সরকার বা টিআরবিটি ভালো করেই জানে কোশ্চেনের যে প্রসেসটা কতটা হার্ড হয়েছিল 2022-এ। অনেক ক্যান্ডিডেটই পাস করতে হয়নি, প্রচুর সংখ্যক শূন্যপদ পড়ে রয়েছে, কিন্তু ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না, যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না, টেট ফার্স্ট ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। তাই এবার গভর্নমেন্ট অনেকটা সময় দিয়েছে সবাইকে যে 4 মাস তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, তোমরা কিন্তু টেট পরীক্ষা পাস করবে। এখন যারা ফাইনাল ইয়ারে ডিএলএড বা বিএড ক্যান্ডিডেট আছে তাদের যে কনফিউশন থাকে তারা ফর্ম ফিল আপ করতে পারবে কিনা, আমরা সেই বিষয়ে আসছি, সব কিছু ডিটেলসে আসছি। ফর্ম ফিল আপ 24 জানুয়ারি থেকে শুরু হবে, তোমাদের 28 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ 1 মাস লাগাতার সেই ফর্ম ফিল আপ প্রসেসটা চলবে। ফর্ম ফিল আপ কিন্তু অনলাইন সিস্টেমে হবে, টিআরবিটি যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। লাস্ট ডেট বলা হয়েছে 28 এবং পেমেন্ট ফি জমা দেওয়ার লাস্ট ডেট হলো 4 মার্চ। আমরা বলবো আগে থেকে ফর্ম ফিল আপটা সেরে নেবে, কারণ শেষ কিন্তু মানে তোমাদের যে সার্ভারটা অনেকটা জাম হয়ে যেতে পারে, ট্রাফিক জ্যাম হয়ে যেতে পারে। তাই আগে থেকে ফর্ম ফিল আপটা সেরে নেবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা ভালো হবে। অ্যাডমিট কার্ড 2 এপ্রিল থেকে 16 এপ্রিল ভিতরে ডাউনলোড করতে বলা হয়েছে। ডেট অফ টেস্ট বেটে পেপার 1-এর জন্য 20/4/2025 ডেট রাখা হয়েছে, পেপার 2-এর জন্য 27/4/2025 ডেট রাখা হয়েছে, অর্থাৎ 7 দিন মাঝখানে গ্যাপ দেওয়া হয়েছে। পরীক্ষার টাইম 12টা থেকে 2:30, এন্ট্রি যেটা 11টার ভিতরে তোমাদের এন্ট্রি করতে হবে, নাহলে কিন্তু গেট ক্লোজ করে দিবে। এখন আমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যদি আমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করি টিআরবিটি থেকে, যে নতুন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেটাতে কী বলা আছে, আমরা টেট 1 অর্থাৎ ক্লাস 1 to 5 ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা সেটা এক নজরে দেখে নেব। সিনিয়র সেকেন্ডারি অর ইজ ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে, সাথে 2 ইয়ার্স ডিএলএড থাকতে হবে, তাহলে টেট 1 দেওয়া যাবে। তাছাড়া 45% মার্কস থাকলেও চলবে, 2 ইয়ার ডিএলএড থাকলেও চলবে। তাছাড়া সিনিয়র সেকেন্ডারিতে 50% মার্কস, সাথে যদি 4 ইয়ার ব্যাচেলার ইন এডুকেশন থাকে, BLED থাকে, তাহলেও দেওয়া যাবে। সিনিয়র সেকেন্ডারি পাস আউট 50% মার্কস, সাথে 2 ইয়ার ডিপ্লোমা থাকলে স্পেশাল এডুকেশনে তাও দেওয়া যাবে। যদি তোমাদের 12-এ 50% মার্কস নেই, সাথে গ্র্যাজুয়েশন আছে, সাথে ডিএলএড আছে, তাহলে টেট 1 দেওয়া যাবে। এখানে বিএড ক্যান্ডিডেটটা টেট 1 দিতে পারবে না, সেটা এখানে ওমিট করে দেওয়া হয়েছে। টেট 2-র ক্ষেত্রে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেম, আগে 2022 সালে যে ক্রাইটেরিয়া ছিল, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ছিল, সেম টু সেম কোয়ালিফিকেশন। এনসিটি বা সুপ্রিম কোর্ট টেট 2-র ক্ষেত্রে কিন্তু কোনো কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে চেঞ্জ করেনি, একদম সেম টু সেম কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া রেখেছে। অর্থাৎ গ্র্যাজুয়েশনের সাথে ডিপ্লোমা থাকলে টেট 2 দেওয়া যাবে, 50% মার্কসের কোনো ম্যান্ডেটারি নেই। আর গ্র্যাজুয়েশনের সাথে যদি ডিগ্রি লাগে, বিএড যদি থাকে, তাহলে 50% মার্কস থাকতে হবে, আর SC/STতে 45% মার্কস থাকতে হবে। গ্র্যাজুয়েশনে না থাকলে মাস্টার ডিগ্রি থাকলেও চলবে। অর্থাৎ টেট 2-র ক্ষেত্রে কম্পিটিশনটা একটু হার্ড, পোস্ট অনেক কম বেরোবে টেট 2-র ক্ষেত্রে, কিন্তু কম্পিটিশনটা অনেক হার্ড, কারণ বিএড ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা কিন্তু বিএড করে বসে আছে, ডিএলএড ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু কম, কারণ ডিএলএড একটু কম্পিটিশনটা কম হবে। এখন তোমরা যারা ব্যাচেলার ডিগ্রিতে 50% মার্কস নেই, তারা কিন্তু মাস্টার ডিগ্রিতে 50% মার্কস থাকলে কিন্তু তোমরা
চালিয়ে নিতে পারবে। 5% রিল্যাক্সেশন দেওয়া হবে এসসি এসটির ক্ষেত্রে। এখানে পেপার 1 পার্সন হো ইন্টেন্ড টু টিচার ক্লাস 1 to 5, আর পেপার 2 হলে 6 to 8 ক্লাসের স্টুডেন্টদের তোমাকে পড়াতে হবে। ক্যান্ডিডেট হো অ্যাপিয়ারিং ফাইনাল ইয়ার অফ ব্যাচেলার ডিগ্রি এডুকেশন বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যে বলা আছে, ভালোভাবে দেখে নেবে, ভালোভাবে পড়ে নেবে। ক্যান্ডিডেট যারা অ্যাপিয়ারিং করছে ফাইনাল ইয়ার, অর্থাৎ বিএড এর 4th সেমিস্টারে আছে বা ডিএলএড এর ফাইনাল ইয়ারে আছে, ত্রিপুরা গভর্নমেন্ট ডিএলএড কলেজে বা কলকাতার ডিএলএড কলেজে ফাইনাল ইয়ারে আছো তোমরা, বা তোমরা বিএড এর 4th সেমিস্টারে থাকছো বা 3rd সেমিস্টারে থাকলেও চলবে, ফাইনাল ইয়ার তো চলছে, যদি থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বলা হয়েছে মাস্ট টু প্রডিউস ব্যাচেলার ডিগ্রি এডুকেশন বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন সার্টিফিকেট, মার্কশিট, স্ক্রুটিনি অফ দ্য মার্কশিট সার্টিফিকেট ডকুমেন্ট ক্যান্ডিডেট ক্যান্সেল উইদাউট এনি। বলা হয়েছে তোমরা যখন টেট পরীক্ষা দেবে, টেট পরীক্ষায় তোমরা 150-তে 90 যদি ইউর ক্যান্ডিডেট পেয়ে থাকো, এসসি এসটি ক্যান্ডিডেট যদি 83 মার্কস পেয়ে থাকো, তাহলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে টেট সার্টিফিকেট দেওয়ার জন্য। তখন তোমার ডিএলএড বা বিএড পাস মার্কস দিতে হবে। অর্থাৎ এপ্রিল মাসে যদি তোমার এক্সাম হয়, যদি ডকুমেন্ট স্ক্রুটিনি ভেরিফিকেশন যদি জুন মাস হয়, জুন মাসে যেই দিন ডকুমেন্ট স্ক্রুটিনি ভেরিফিকেশন হবে সেদিন তোমাকে ডিএলএড বা বিএড পাস সার্টিফিকেট দিতে হবে। বিএড ম্যাক্সিমাম প্রাইভেট কলেজগুলো জুন মাসের দিকে পরীক্ষা হয়, ডিএলএড পরীক্ষা জুন জুলাই দিকে হয়, মানে গভর্নমেন্ট ডিএলএড কলেজের যে মার্কশিট সেটা বেরোতে বেরোতে ডিসেম্বর চলে আসে। কারণ 2024 সালে যে ডিএলএড পরীক্ষা জুন মাসে হয়েছে তার রেজাল্ট দিয়েছে 2 দিন আগে ডিসেম্বরে। তাহলে গভর্নমেন্ট ডিএলএড কলেজের চাকরি প্রার্থীরা যারা পরীক্ষার্থী দিতে ইচ্ছুক দিতে পারো, কিন্তু সার্টিফিকেটটা শো করানোটা কঠিন হয়ে যাবে। তাছাড়া নিজের প্রিপারেশনের তাগিদে নিজের ফিউচারের দিকে একবার দিয়ে দেখাই যায় কি না করা যায়। তবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সার্টিফিকেট কিন্তু শো করতে হবে, যখন তাহলে কিন্তু তোমাকে টেট ডিসকোয়ালিফাই করা হবে, টেট পাস সার্টিফিকেট কিন্তু তোমাকে দেওয়া হবে না। যদি হায়ার সেকেন্ডারি পাস ক্যান্ডিডেট হও, অ্যাপ্লাই করে টেট 1-এর জন্য মার্কশিট বা সার্টিফিকেট ইস্যুড বা রিকগনাইজড বোর্ডের মার্কশিট বা সার্টিফিকেট দেখাতে হবে। ইন কেস তুমি গ্রাজুয়েশন যদি হয়তো পোস্ট গ্রাজুয়েশন হয়তো টেট 2-টেট 2-এর জন্য মার্কশিট সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে, বিএড ডিএলএড সার্টিফিকেট যেটা প্রোভাইড করতে হবে। এরপর তোমাদের যে ডিসিশন ইকোনমিক্স কমিটি যেটা নিবে সেটাই ফাইনাল। পার্সেন্টেজ অফ মার্কস গ্রাজুয়েশনের যে পার্সেন্টেজ সময় 50%, আমরা আগেই বলে দিয়েছি 45% এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে প্রযোজ্য। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে 5% তোমাদের এখানে রিল্যাক্সেশন তো যেটা দেওয়া আছে। এখানে তোমাদের যে সিলেবাস ক্রাইটেরিয়া সিলেবাসটা বলা হয়েছে, টিআরবি টু অফিসিয়াল অপশনটা তোমরা ফলো আপ করতে পারো। সিলেবাস স্টাইল ডেভেলপমেন্ট প্যাডাগজি থেকে 30, ইংলিশ 30, তোমার বেঙ্গলি 30, ম্যাথমেটিক্স 30, এনভায়রনমেন্ট স্টাডিজ 30। আমরা আগের ভিডিওতে আলোচনা করছি সিলেবাস বিষয়ে, সেখানে আর বেশি কিছু আমরা আসছি না। প্রসিডিউর যে সাবমিশন করে অ্যাপ্লিকেশন যে প্রসিডিউরটা সেটা যদি আমরা এক নজর দেখে নিই, স্ক্যান ইমেজ লেটেস্ট পাসপোর্ট ফটোগ্রাফ জেপিইজি ফরম্যাটে পাসপোর্ট ফটোগ্রাফ স্ক্যান করে রেখে দিতে হবে তোমাদের। আর ইমেজ তোমাদের সিগনেচার ইমেজ যেটা সেটা স্ক্যান করে রেখে দিতে হবে। ফটোর ইমেজটা তোমাদের 100 কেবির মধ্যে হতে হবে। তোমরা যদি ফটো 100 কেবির বেশি হয়ে যায় সেটা কমিয়ে নেবে, অনেকগুলো অ্যাপসের মাধ্যমে সেটা কমানো যায়। ডক স্ক্যানার এমন একটা অ্যাপস, তাদের মাধ্যমে কমিয়ে নিতে পারো, ডক স্ক্যানার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকে কমিয়ে নেবে। সিগনেচারটা 60 কেবির মাঝামাঝি হতে হবে, 60 কেবির কম হতে হবে। সিগনেচার আর ফটো এটা কিন্তু একদম ক্লিয়ার হতে হবে। আর ফটো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড দেবেন, একটা ব্যাকগ্রাউন্ড রাখবে যে ব্যাকগ্রাউন্ডটা স্বচ্ছ ভালোগুলো বোঝা যায়। এবং এই ফটোটাই কিন্তু তোমাদের এডমিট কার্ডে বেরোবে, এবং এই ফটো কিন্তু তোমার ইন ফিউচার প্রোভাইড করতে হবে। তাই ফটোটা দেবে যখন একটু ভালো একটু সুন্দর একটা ফটো দেওয়ার চেষ্টা করবে সেখানে। অ্যাপ্লিকেশনটা অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে trbt.tripura.government.in অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক থাকবে, সেটা এখনও বেরোয়নি, রেজিস্ট্রেশন লিঙ্কটা এখনও বেরোয়নি, সেটা বেরোবে তোমাদের জানুয়ারি মাসের 24 তারিখ, সেটা লিঙ্কটা অন হবে। জানুয়ারি মাসের 24 তারিখ থেকে অন হয়ে যাবে। চেষ্টা করবে প্রথম দিকেতেই অ্যাপ্লাই করে নাও, শেষে কিন্তু তোমাদের অনেকটা সমস্যা হয়ে যাবে। তোমাদের আগে থেকে কিছু ইনফরমেশন যেগুলো আছে তোমাদের জানা আছে সেগুলো আগে থেকে নোট করে রেখে দেবে। অনেক সময় একটু তাগদা করতে গেলে কিন্তু ভুল হয়ে যায়, যেমন নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলো কিন্তু আগে থেকে রেখে দেবে। এই ফিউচার রেফারেন্সে কিন্তু ইমেল আইডি, ডেট অফ বার্থ, ফোন নাম্বার কিন্তু বারবার লাগবে, কারণ তোমার রেজিস্ট্রেশন আইডি থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা, সমস্ত তথ্য কিন্তু তোমার মোবাইল বা ইমেল মাধ্যমে কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া হবে। লগ ইন বা ইউজার আইডি বা পাসওয়ার্ডটা কিন্তু ঠিকঠাক যত্ন করে রেখে দেবে। টিআরবি টু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগে লগ ইন পাসওয়ার্ড দিয়ে নিচে আইডিটা বানিয়ে নিতে হবে, তারপর কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। এখানে ক্লিয়ার ইমেজ আপলোড করতে বলা হয়েছে, যাতে ইমেজগুলো অনেকটা ক্লিয়ার থাকে। আর তোমাদের পার্সেন্টেজ অফ মার্কসের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। 12-এ কত পার্সেন্ট মার্কস পেয়েছো, গ্রাজুয়েশনে কত পার্সেন্ট মার্কস পেয়েছো, ডিএলএড বিএডে কত পার্সেন্ট মার্কস পেয়েছো, সেটা কিন্তু যখন টিচার রিক্রুটমেন্ট হবে, টিচার রিক্রুটমেন্টে কিন্তু আলাদা করে নোটিফিকেশন আসে, তখন কিন্তু সেই মার্কসগুলি কিন্তু অনেকটা ডিপেন্ড করে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে অর্থাৎ চাকরি পাওয়ার প্রথম স্টেজে স্থান পাওয়ার জন্য। কেন বলছি, ধরে নাও 100 জন টেট পাস করলো, ভ্যাকেন্সি আছে 70টা, তাহলে 100 জনকে তো দেওয়া যাবে না। তোমাদের ধারণা
প্রথম 70 জন তারা টেট পাস করেছে তাদের দেওয়া হবে, ধারণা কিন্তু সেটাও ভুল, এরকম নয়। টেট 100 জন পাস করেছে, এখন 100 জনের ভিতরে মাধ্যমিক না 12 গ্র্যাজুয়েশন বা ডিএলএড বিএডে কতজন কত নম্বর পেয়েছে সেটাকে সেখান থেকে অ্যাভারেজ করে টানা হবে, তারপর একটা লিস্ট তৈরি করা হবে। হয়তো যে 70-এর যে সাইডে র্যাঙ্ক ছিল টেট পরীক্ষার পাশে সে চাকরিটা পেলো না, যে 90 র্যাঙ্ক ছিল সে চাকরিটা পেয়ে গেছে, কারণ ওর 12 গ্র্যাজুয়েশন বা ডিএলএড মার্কস ভালো, সেখান থেকে তো 30% মার্কস অ্যাভারেজ করে নেওয়া হবে। টেট পরীক্ষা থেকে 70% মার্কস অ্যাভারেজ হবে, আর ডিএলএড টেট তারপরে তোমাদের 12 গ্র্যাজুয়েশন থেকে 30% মার্কস আনা হবে। তাই সেইভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে যাতে মার্কস ভালো, তাদের জন্য কিন্তু ভালো একটা অপরচুনিটি। আর কোশ্চেন কিন্তু গত বছর তোমরা দেখেছো হার্ড হয়েছে, এবছর হার্ড হতে পারে, কিন্তু সময় তো দিয়েছে, 4 মাস তো সময় দিয়েছে, সেইভাবে প্রিপারেশন নিতে থাকো, সেইভাবে প্র্যাকটিস করতে থাকো। এখানে কিন্তু সেপারেট এডমিট কার্ড ইস্যু করা হবে, টেট 1 টেট 2 এর জন্য যারা দুইটা অ্যাপ্লাই করবে দুইটা এডমিট কার্ড পাবে। এখানে এডমিশন অফ দ্য রুম বলা হয়েছে 1 ঘন্টা আগে তোমাদের প্রাইভেট টাইম দেওয়া হয়েছে, 30 মিনিট বিফোর কিন্তু সমস্ত কিছু ক্লোজ করে দেওয়া হবে। যাওয়ার সময় তোমাদের আইডেন্টি কার্ড যেরকম আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এখানে কিন্তু ফটোকপি আইডি প্রুফ ক্যান বি অ্যাকসেপ্টেড অন ভ্যালিড আইডি প্রুফ, এই আইডি প্রুফগুলো কিন্তু এখানে অ্যাকসেপ্টেড করা হবে, অন্য আইডি প্রুফ কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। তোমাকে 5 মিনিট বিফোর টেস্ট তোমাকে বুকলেট দেওয়া হবে, মানে কোশ্চেনপত্রটা দেওয়া হবে, ওই মার্কশিট দেওয়া হবে, ওই মার্কশিটটা খুব সুন্দরভাবে ফিল আপ করতে বলা হয়েছে। এখানে এক্সামিনেশনের সময় কিন্তু ওই মার্কশিটে যাতে কোনো রংস না হয় সেটা ভালোভাবে দেখবে। ওই মার্কশিটে ফিল আপ করার সময় নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার, কোশ্চেন বুকলেট সিরিজ, ফুল সিগনেচার, সেগুলো ভালোভাবে দেখবে। এই যে এখানে ফর্ম ফিল আপের প্রসেসটা দেওয়া, মানে কোশ্চেন কারেক্ট অ্যান্সারটা দেওয়া আছে, যেমন এ বি, দেখো প্রশ্ন উত্তর বি বা সি ডি সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে, এটা কিন্তু ভুল। এভাবে রাইট দেওয়া, একটু কম গোল করে দেওয়া, রাইট দেওয়া, ক্রস দেওয়া, এগুলো কিন্তু ফুল ঠিকঠাকভাবে মার্ক করবে, নাহলে কিন্তু তোমার মার্কসটা কিন্তু সেখানে আউট হয়ে যাবে। খুব ভালোভাবে প্রিপারেশন নাও। রাফ পেজ কিন্তু তোমাকে দেওয়া হবে, ক্যানডিডেট নট অ্যালাউড টু প্র্যাকটিস রাফ পেজ, ওই মার্কশিটে তোমাদের রাফ পেজ একটা দেওয়া হবে না, কোশ্চেনপত্রই কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে। কোশ্চেনপত্রে কিন্তু আলাদা পেজ থাকবে, সেখানে কিন্তু তোমাদের ইংলিশ অঙ্ক যেগুলো রাফ প্রয়োজন সেগুলো রাফ সেখানে কিন্তু তোমাকে করে নিতে হবে। এখানে টেন্টেটিভ অ্যান্সার কি দেওয়া হবে এক্সামিনেশন পরে, টেন্টেটিভ অ্যান্সারকে যদি কোনো প্রবলেম থাকে তোমরা চ্যালেঞ্জ করতে পারো, চ্যালেঞ্জ করার পর ফাইনাল অ্যান্সার কী হবে তোমরা ইভ্যালুয়েশন, নিজে অ্যান্সার স্ক্রিপ্টটাও ইভ্যালুয়েশন করতে পারো। এরপর ডিক্লারেশন রেজাল্ট হবে, ডিক্লারেশন রেজাল্টের পরে স্কুটিনি করা হবে। যারা 60% মার্কস পেয়েছে 150-তে 90, আর এসসি এসটিকে যারা 30 তোমাকে 83% যারা মার্কস হয়েছে, 55% যারা মার্কস পেয়েছে অর্থাৎ 150-তে 83, তাদের ডাকা হবে, তাদের পিআরটিসি প্রোভাইড করতে হবে, 12 গ্র্যাজুয়েশন যে মার্কশিট থেকে সেগুলো প্রোভাইড করতে হবে, ডিএলএড বিএড সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, তারপর তোমাকে টেস্ট সার্টিফিকেট দেওয়া হবে। একটা নির্দিষ্ট সময় পরে গভর্নমেন্ট থেকে যদি নোটিফিকেশন আসে যে শিক্ষক নিয়োগ করা হবে, তখন তোমাকে ডাকা হবে, তখন তোমাকে আবার ফর্ম ফিল আপ করতে হবে মানে শিক্ষক পদে চাকরির জন্য। তখন তোমাকে ইন্টারভিউ হবে না, তোমার ওই গ্র্যাজুয়েশন 12 বা ডিএলএডের মার্কসের উপর ভিত্তি করে আর টেটের মার্কসের উপর ভিত্তি করে তোমাকে সিলেকশন করা হবে। এই ছিল টোটাল প্রসেসটা। তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ যখন শুরু হবে, অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস স্টেপ বাই স্টেপ, তোমার এক্সামিনেশন সেন্টার কোথায় পড়তে হবে, কীভাবে প্রিপারেশন নেবে, সেই বিষয়ে আমরা ডিটেলস ভিডিও স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো। তবে তোমাদের যে আন্দোলন, তোমাদের প্রতিবাদ, তোমরা যে একতা মেনটেন করে সবাই যুদ্ধ নেমেছো, সেই যুদ্ধে তোমাদের জয় হয়েছে। তোমরা যদি একটু প্রতিবাদ না করতে, প্রতিবাদের সুর যদি একটু না চড়াতে, হয়তো এতদিনে টেটের নোটিফিকেশন আসতো না। কারণ 2022-এ কিন্তু একটা কন্টিনিউ তারা লাঠি চার্জ থেকে শুরু করে কাঁদানো গেছ থেকে কত কি না সহ্য করেছে, তারপর তাদের সিলেকশনের জন্য কিন্তু নোটিফিকেশন বেরোলো। 22-এ ক্যান্ডিডেটটা কি কম? আর যারা টেট বিএড পাস করে বসে আছে, টেট পরীক্ষা দেবে, তারা কি কম? তারাও তো কিছুদিন পরপরই টিআরবিটির সামনে, পোস্ট অফিস তোমাদের সিটি সেন্টারের সামনে গিয়ে আন্দোলনে কি বসেনি, আবেদন তো করেছে। সে আবেদন কিন্তু গভর্নমেন্ট সাড়া দিয়েছে। আর আমরা বর্তমান মুখ্যমন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী দেখেছে ত্রিপুরার যে শিক্ষা ব্যবস্থা অনেকটা তলানিতে গিয়েছে, যে শিক্ষকের কাছে যে চলছে না, এডিসি অনেকগুলো বিদ্যালয় আছে একজন শিক্ষক দিয়ে চলছে। তাই গভর্নমেন্টও চাইছে টেট পরীক্ষা হোক, টেট পরীক্ষা হলে একজন ভালো কোয়ালিটি শিক্ষক পাওয়া যাবে, যারা আমাদের রাজ্যের, আমাদের দেশের নাম রোশন করবে, ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে আঁকড়ে ধরবে, এবং ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা যে বর্তমানে কলঙ্কজনক অধ্যায়গুলো চলছে সেগুলো আস্তে আস্তে মিটিয়ে আনবে, এবং বুনিয়াদী শিক্ষাকে আরও শক্তিশালী করবে। কারণ গাছের শিকড় শক্তি না হলে ডালপালা পাতার এত বেলও থাকে না। আর বুনিয়াদী শিক্ষক মানে টেট 1 টেট 2 হলো বুনিয়াদী শিক্ষা দপ্তর নিয়োগ করা হয়। এটি হলো গাছের যে শিকড়, সেই শিকড়টা শক্ত করার জন্য টেট শিক্ষক খুবই প্রয়োজন, সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে। তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আশা করি তোমাদের এক্সাম ভালো হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।